বন্যা কবলিত জেলাগুলোতে ফিল্ড হাসপাতালের মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ সহ অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা দেওয়া জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বন্যায় কেউ কেউ যেমন স্বজন হারিয়েছেন, তেমনি বাড়িঘর, ফসল, মাছ, খামার ভেসে দিশেহারা অনেকেই। ক্ষতিগ্রস্ত এসব মানুষের মানসিক স্বাস্থ্য সেবায় কাউন্সেলিংয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোরও দরকার বলে মত তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে দেখা দিয়েছে নানা ধরনের রোগের সংক্রমণ। সরকারি উদ্যোগে স্বল্প খরচে এসব রোগের চিকিৎসা সম্ভব বলে জানান চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে নিয়ে বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েকজন স্বাস্থ্য সেবক বা চিকিৎসকরা যেয়ে সেই সেবাটা দিতে পারে বলে আমি বিশ্বাস করি। ইমার্জেন্সি অ্যাড্রেস করার জন্য খুব বড় হাসপাতাল প্রয়োজন নয়, ফিল্ড হাসপাতালের মাধ্যমে এই চিকিৎসা দেওয়া কিন্তু সম্ভব। বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায় জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি এড়িয়ে গেলে পরবর্তীতে মূল্য দিতে হবে। মানসিক স্বাস্থ্য একটা বিষয়, এটা আমরা হয়তো অবহেলা করি যে বন্যার পানিতে থাকতে বিশেষ করে যারা শিশু কিংবা প্রবীণ নারী, তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। কাজে তাদেরকে একটা মানসিক সহায়তা দরকার, মানসিক তাদেরকে বলিষ্ঠ যেন থাকে, সেটাকে অবশ্যই তাদের সাথে থাকা। স্বাস্থ্যসাথী পরিবেশ থাকে, সেখান থেকে স্পোরগুলো শ্বাসতন্ত্রের মধ্যে ঢোকে, যার জন্য অ্যাজমা থেকে শুরু করে শ্বাসতন্ত্রের রোগগুলো দেখা দেয়। নারীরা আছেন, তাদের ক্ষেত্রে যে মাসিকের সময় যে সমস্যাটা দেখা দেয়, সেটা আসলে যদি সে নোংরা পানিটা ইউজ করে ইনফেকশন কিন্তু হতে পারে। সেই ইনফেকশন থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা, বন্ধ্যাত্ব কিন্তু ডেভেলপ করে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানির ক্ষেত্রে যাতে পানিটা যেন পরিষ্কার থাকে সেটা খেয়াল রাখবে, যেটা ব্যবহার করছে সেটা যেন একদম নিরাপদ থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। বন্যায় কুমিল্লা ও নোয়াখালীর স্বাস্থ্য কেন্দ্রগুলোর 50% ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়েছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ঔষধ ও চিকিৎসাকর্মীর সংকট। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত 60 লাখ মানুষের 20% জন্যই জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলেও জানান বিশেষজ্ঞরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।